আজকের ভিডিওতে আমরা ডিলেটের ফাংশনগুলো ইমপ্লিমেন্ট করা শুরু করব। ঠিক আছে, সো ডিলেটের মধ্যে কিন্তু আপনাকে একটা জিনিস বলতাম যে একটা জিনিস চেক করতে হবে, এটা হচ্ছে হেডারের কি নাল কিনা। হেডার যদি আমার নাল হয় তাহলে হচ্ছে আমার ডিলেট করার মতো কিছু নেই, তখন ওই জিনিসগুলো আপনাকে চেক রাখতে হবে। সো আমরা ওই চেকটাই সবার প্রথমে লিখবো। আচ্ছা, আমরা এখানে চলে যাব ইন্টিজার না সরি, ইফ হেডার ডট গেট লিঙ্ক। ঠিক আছে, এটা যদি আমার নাল হয় মানে ইকুয়াল নাল হয়, অর আমার যদি হেডার নিজেই হয় তাহলে হচ্ছে আমার কোনো লিস্ট নেই। ঠিক আছে, আমি এখানে ডিরেক্ট রিটার্ন দিয়ে দিচ্ছি। এই ফাংশন তিনটাই হচ্ছে আমার সবগুলো ডিলেট ফাংশনের জন্য সেম হবে, কারণ হচ্ছে আমার যদি লিস্ট এমটি থাকে তাহলে আমি ডিলেট কি করব। ঠিক আছে, আর ডিলেট ভ্যালু অফ এখানেও কিন্তু এই জিনিসটাই সেম, যখন ডিলেট ভ্যালু অফ করবো তখন দেখতে পাচ্ছেন এখানে রিটার্ন করে দিচ্ছি। সো এখানেও এই ইন্ডেক্স অফ দিয়ে ঝামেলা হবে না, তাও এখানেও দিয়ে রাখলাম, সমস্যা নাই। ওকে, এখন ডিলেট ফন্ট মানে কি, আপনাকে যে আমার এই জিনিসটা আমি একটু রাখি কপি পেস্টে, এটা আমার রাখা দরকার আছে। ওকে, তো ডিলেট ফন্ট মানে কি, আমি যদি ডিলেট ফন্ট করতে চাই আমাকে n0 কে ডিলিট করতে হবে, হেডার লিংককে আমি n1 করে দেব আর n0 অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো ডিলেট ফন্টটা ইজি, মানে জাস্ট কিছুই না। আমার এখানে কোনো এই যে ফ্রি সি++ এ যেরকম ফ্রি ফাংশন কল করে মেমরি খালি করতে এরকম কিছু করতে হবে না, যে ভিএম গুলা হ্যান্ডেল করবে। আমরা জাস্ট হেডার ডট সেট লিংক, এখানে কি করব জানেন, হেডারের গেট লিংকে যাব, গেট লিংকে গিয়ে এটা গেট লিংকে যাব। এই সেটা বুঝার ট্রাই করেন। হেডারে যে একটা লিংক থাকে, হেডারের লিংকে কে থাকে, n1। ঠিক আছে, হেডারের লিংকে আছে n1, n1 এর লিংকে কি আছে, সরি হেডারের লিংকে আছে n0, n0 লিংকে আছে n1। ঠিক আছে, সো হেডারে যখন সেট লিংক করব মানে n0 জায়গায় যখন কোনো নতুন জিনিস বসাবো তখন কি ভাবে বসাবো, ফার্স্টে কি হেডারের লিংকের মধ্যে n0 আছে, n0 লিংকের মধ্যে আবার n1 আছে। তো আমার কি করতে হবে, ফার্স্ট হচ্ছে হেডারের লিংক মানে n0 তে যেতে হবে, n0 তে গিয়ে n0 লিংক n1 এ যেতে হবে। তো n1 এর লিংকটা আমি হেডারের লিংকের মধ্যে সেট করে দেব। সো ওই জিনিসটাই আমি এখানে করেছি, হেডার সেট লিংক এর পর হেডার গেট লিংক। ঠিক আছে, ডিলেট লাস্টের ক্ষেত্রে হচ্ছে আপনাকে ফার্স্টে হচ্ছে যে লুপ চালিয়ে লাস্ট পর্যন্ত যেতে হবে। সো ওই লুপ চালিয়ে লাস্ট পর্যন্ত যাওয়ার পরটা হচ্ছে আমার ইয়ার পথে যে ডিলেট লাস্ট বাদ বাকি যেগুলো আছে আপডেট লাস্ট এগুলোর মধ্যেই। সো আমি এই জিনিসটা কপি করে নিয়ে আসি, নোট পয়েন্টারের মধ্যে আমি জাস্ট ইয়ার পথে থাকবো। ওকে, হয়ে গেল আমার ডিলেট লাস্ট। এটা ওকে, ডিলেট লাস্ট পর্যন্ত গেলাম। এখন এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে আমার দেখেন যখন হচ্ছে আমি এভাবে যাচ্ছি তখন হচ্ছে হেডার, এটা থেকে n0, n1, n2, n3, n4 গিয়ে দেখলো যে n4 এর লিংক হচ্ছে নাল, এখানে n4 গিয়ে থেমে গেল। তো আমার কিন্তু n4 এর লিংক নাল আছে, আমাকে কি করতে হবে, n3 লিংকটা নাল করতে হবে না। তারপর হচ্ছে আমাকে এমন কিছু করতে হবে যেটা হচ্ছে হেডার, তারপর n0, n1, n2, n3 গিয়ে থেমে যাবে, n4 আর যাবে। তো এটা আমি কিভাবে করতে পারি, আমি করবো কি এক ঘর আগে চেক করবো, দেখ হেডারের n0 পরে n1 এর লিংক কি নাল কিনা। n1 এ যখন থাকবো তখন চেক করবো, মানে n0 তে যখন থাকবো তখন চেক করবো n2 লিংকে নাল কিনা, n1 এ থাকলে n3 লিংকে নাল কিনা, n2 তে থাকলে n4 এর লিংকে নাল কিনা। এভাবে আমরা চেক করতে আগাবো। সরি, n3 তে থাকলে n4 এর লিংকে নাল কিনা, মানে এক ঘর n0 থাকলে n1, n1 এ থাকলে n2, n2 তে থাকলে n3, n3 তে থাকলে n4, মানে আমি এক ঘর চেক করে আগাবো। সো এক ঘর চেক করে এক ঘর বেশি এক্সট্রা চেক করার জন্য আমাকে এই যে পয়েন্টারে গেট লিংকের আবার ডট গেট লিংক। ঠিক আছে, দুইবার গেট লিংক করলে হয় দেখেন হেডারের লিংক কিন্তু n0 কি নাল কিনা না, আমি হেডার থেকে চেক করছি n1 কি নাল কিনা না, নাল নেই। তারপর 0 থেকে চেক করছি n2 কিনা। আচ্ছা, আমি পেঁচাচ্ছি কেন, আমি পেঁচিয়ে ফেলছি জিনিসটা। আসলে এত কমপ্লিকেটেড না করে সিম্পলি বলে আমাকে চেক করতে হবে হচ্ছে এর লিংক কি নাল কিনা, তাই না? এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। তো আমি পয়েন্টারে গেট লিংক দিয়ে তারপর হচ্ছে আবার গেট লিংক, তারপর নাল। তো আমার হচ্ছে n3 তে যখন থাকবে তখন হচ্ছে ওর গেট লিংক দিয়ে হচ্ছে n4 কে পেলাম। ঠিক আছে, n4 এর গেট লিংক দিয়ে হচ্ছে আমি ওই নালকে পাবো। সো এই জন্যই হচ্ছে আমি এই কন্ডিশনটা দিয়েছি যেন গেট লিংক দিয়ে নাল পাই। আসলে অনেক রাত হয়েছে তো একটু পেঁচিয়ে ফেলছি। আরে ভাই আপনারা বুঝতে পেরেছেন, আর যারা সি++ এর ভিডিওটা দেখেন অবভিয়াসলি তো এগুলো কোনো মানে লজিকগুলো নিয়ে কোনো একটা ঝামেলা হওয়ার কথা না। বিশেষ জিনিসগুলো আবার রিপিট করছি, আমি বলে রিপিট করছি, একসাথে ভিডিও বানালে আসলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, এখন নেক্সট কাজ হচ্ছে আমার শেষ। আমি তো লিংক পেয়ে গেলাম, পয়েন্টার পেয়ে গেলাম, পয়েন্টার এখন কোথায় নির্দেশ আছে, n3 তে আছে।
সো আমার কাজ হবে হচ্ছে পয়েন্টার ডট সেট লিংক এর মধ্যে আমি নাল দিয়ে শেষ ডিলেট লাস্ট হয়ে গেল এরপর হচ্ছে আমার ডিলেট অ্যাট এর জন্য অবভিয়াসলি আপনারা বুঝতে পারছেন এখানেও আমার সেম ওই যে যদি আমি 3 নাম্বার ইন্ডেক্স ডিলিট করতে চাই আমার 2 পর্যন্ত এসে থেমে যেতে হবে 2 পর্যন্ত এসে থেমে দেন হচ্ছে আমি 2 এর এখানে 3 এর লিংকে লিংক করে দিব এই হচ্ছে আমার কাজ সো এই জিনিসটা হচ্ছে আমার ওই ইয়ার মতোই কাজ করবে আপডেট অ্যাটের মতোই কাজ করবে এই জিনিসটা আমি কপি পেস্ট করে নিয়ে আসি ঠিক আছে এই যে আমার ডিলিট অ্যাট এর জন্য হচ্ছে আসলে ইন্ডেক্স চেক করলো হেডার নিল পয়েন্টারের মধ্যে তারপর হচ্ছে চেক করলাম ওই যে আবার জাস্ট 2 এর মধ্যে থামার জন্য n3 হলে n2 এর মধ্যে থামার জন্য আমি এই যে লজিকটা ইন্ডেক্স চেক লেস দ্যান ইন্ডেক্স চেক -1 পয়েন্টার নট ইকুয়াল না ঠিক আছে তারপর হচ্ছে ইন্ডেক্স চেক প্লাস প্লাস করবে ইয়া করব তারপর সকালে আবার চেক করব যে ইন্ডেক্স কি ইন্ডেক্সের সমান হচ্ছে কিনা যেন সিকিউরিটি চেক আর কি দেন আমি কি করব এই যে এতক্ষণ কি করব সেট ডাটা ছিল না এখন সেট লিংক করতে হবে সেট লিংক কি করব আমার এখন থেমে আছে কোথায় n2 তে থেমে আছে তাই তো আমাকে কি করতে হবে n3 ডিলিট করতে হবে n3 ডিলিট করার জন্য n2 এর লিংকের মধ্যে n4 এর লিংক দিতে হবে তার মানে হচ্ছে আমি যদি পয়েন্টারে সেট লিংক করি সেট লিংকের মধ্যে কি করব পয়েন্টারের গেট লিংকে সেট করব ঠিক আছে এই জিনিসটা কেন মানে একটু ঠিক হলো বুঝতে একটু ট্রাই করুন লাইক সেট লিংক দিলাম এটা হচ্ছে n2 এর সেট লিংক করছি ওর লিংকে কি সেট করব ও গেট লিংক ঠিক আছে আবার বলছি n2 তে পয়েন্টার আছে পয়েন্টারে গেট লিংক করলে n3 আসবে এই n3 গেট লিংক করলে n4 আসবে সো n2 থেকে গেট লিংক দেন হচ্ছে গেট লিংক করার পরে আপনি n4 এর অ্যাড্রেসটা চলে আসবে সো পয়েন্টার ডট গেট লিংক ঠিক আছে এই হয়ে গেল আমার ডিলিট অ্যাড হয়ে গেল আর সবার লাস্টে হচ্ছে আমার যে ডিলিট ভ্যালু ওটা হচ্ছে ইন্টিজার ইন্ডেক্স দিয়ে হচ্ছে আমি সার্চ ইন্ডেক্স অফ ভ্যালু দিয়ে হচ্ছে আমি ভ্যালু পাঠাবো ভ্যালু দিয়ে হচ্ছে আমার ইন্ডেক্সটা পাঠিয়ে দেবে দেওয়া হচ্ছে ডিলিট অ্যাড এটার মধ্যে হচ্ছে আমি ডাটা ইন্ডেক্সটা পাঠিয়ে দিই সো আমি যদি আমার এখন মেইন ক্লাসে যাই মেইন ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন 10টা নাম্বার প্রিন্ট হচ্ছে আগের মতোই আমি এখন জাস্ট সবগুলাই চেক করব লিংক লিস্টে সবার প্রথম হচ্ছে ডিলিট ফন্ট আচ্ছা ডিলিট ফন্টের ডাটা নাই কেন আচ্ছা এখানে একটু জিনিস ভুল করে রেখেছি ওই জিনিসগুলো আপনাদের একটু এখানে ডাটাগুলো তো নিবে না ওকে মানে আমার ফাংশন প্রোটোটাইপিং এ একটু ডাটা ভুল করেছিলাম যে আমার তো ডাটা নেওয়ার দরকার নেই আমি তো ডাটা ডিলিট করতেছি ডাটা নিব কেন সো এই জিনিসটা আমি একটু মুছে দিই ডিলিট লাস্ট এই হচ্ছে ডিলিট ফন্ট ঠিক আছে সো মোটামুটি ঠিক আছে আর লাস্টে মনে হয় এই যে ডিলিট অ্যাট এর মধ্যে আমি ডিলিট ইন্ডেক্সটা পাঠাচ্ছি ঠিক আছে এখন যদি আমি আমার মেইন ক্লাসে যাই ওকে আমার ডিলিট ফন্টে এখন এই এনটা লাগছে না ডিলিট ফন্ট হলো দেন হচ্ছে আমার লিংক লিস্ট ডিলিট লাস্ট দিব আর লিংক লিস্টে সাপোজ ডিলিট অ্যাড দিয়ে আমি 4 নাম্বার ইন্ডেক্সটা ডিলিট করতে চাই কোন টাইমে 4 নাম্বার ইন্ডেক্স হবে তা লিংক লিস্ট ডট প্রিন্ট লিস্ট এখন যেটা আমি রান করি দেখেন সর্বপ্রথমে এটা ছিল আমার নাম্বার জেনারেটর দেন হচ্ছে ফার্স্ট লিস্টের মধ্যে দেখেন প্রথম নাম্বারটাও রিলেট হয়ে গেছে লাস্টের নাম্বারটাও রিলেট হয়ে গেছে যে এইখানে প্রথম নাম্বার ডিলিট হয়ে গেছে লাস্টের নাম্বারও ডিলিট হয়েছে ডিলিট ফন্ট ডিলিট লাস্ট দেন হচ্ছে আমি বলছিলাম 4 নাম্বার ইন্ডেক্সে ডিলিট হবে 4 নাম্বার ইন্ডেক্সে কি আছে দেখেন -8c1 সো 8c1 ডিলিট হয়ে দেখেন এই যে লাস্টের যে লিংকটা ছিল এই লিংকটা এক ঘর আগে চলে আসছে তার মানে হচ্ছে আমার ডিলিটের সবগুলো ফাংশন ঠিকঠাক মতো কাজ করছে এই ছিল আমাদের লিংক লিস্টের টোটাল কমপ্লিট C++ এবং জাভাতে কমপ্লিট একটা টিউটোরিয়াল সিরিজ তো আজকের লিংক লিস্টের সিরিজটা এখানেই সমাপ্তি এরপর হচ্ছে আমি স্ট্যাক কিউ ডাটা স্ট্রাকচার লিংক লিস্টে ইমপ্লিমেন্ট করা ট্রাই করব এরপর দেখাবো আশা করি ওগুলো আপনারা পারবেন আপনাদের জাস্ট
বেসিকটা যদি আপনারা বুঝে থাকেন আপনারা এখন যে কোনো প্রকার ডাটা স্ট্রাকচার বানাতে পারবেন। আশা করি লিঙ্কলিস্ট দিয়ে। স্ট্যাক কিউ এর ক্ষেত্রে কি হয়, স্ট্যাকের ক্ষেত্রে হয় হচ্ছে আপনার ফার্স্ট ইন ফার্স্ট আউট, সরি কিউ এর ক্ষেত্রে হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর স্ট্যাকের ক্ষেত্রে হয় লাস্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, তো এই জিনিসগুলো সরি স্ট্যাকের ক্ষেত্রে হয় হচ্ছে ফার্স্ট ইন লাস্ট আউট, এই জিনিসটা উল্টা হয়ে গেছে। সো এই জিনিসটা হচ্ছে আপনারা বিভিন্ন যে আমরা দেখেন ইনসার্ট ফার্স্ট, ইনসার্ট লাস্ট, ডিলিট ফার্স্ট, ডিলিট লাস্ট, আপডেট ফার্স্ট, আপডেট লাস্ট সবগুলাই কিন্তু ইমপ্লিমেন্ট করেছি। সো আশা করি এগুলা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তাও আমি ট্রাই করবো আপনাদের জন্য স্ট্যাক কিউ ইমপ্লিমেন্টেশন গুলো একটা ভিডিও বানানোর জন্য। ও আজকের ভিডিও এইটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন। ও হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি মনে হয় যে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো উপযোগী, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসলে কাইন্ড অফ নন প্রফিট হয়ে আছে, কোনো মনিটাইজেশন নাই, দেখতে মানে মনে একটা শান্তি আসে যে না মানুষের উপকার করতে পারছি। আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যদি কোনো সাজেশন থাকে, লাইক পরবর্তীতে কি কি বানাতে পারি আমি, এইসব সাজেশন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের জন্য এটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।